ঘটি। তুমি সব সময় আমার সাথে চ্যাটাং চ্যাটাং কথা বলো। ওরে বাপ রে বাপ, এইটা দিতেছি আরেক ফিরিতের ঘটি। এই গাধা, এই পিড়িতের আবার ক্ষতি হয় নাকি? হ্যাঁ, তুমি কি দেখছি এবারে ফোন দিতে তুই কিন্তু বেশি পেকে গেছিস, বুঝেছিস? তোর কথাবার্তা হয় না। ফিরিতের গিট্টু মাইরা লইছো। এই পিড়িতের গিট্টু আবার কাকে বলে রে? হ্যাঁ, তাহলে তুমি ফিরিতের ঘটি নাতে কি? কিরে গোলমাল আলী, তুই এখানে গোলমাল করছিস কেন? আরে আমার নাম তো গুলমালা, তাই তো আমি গুলমাল করছি। আচ্ছা গোলমাল, আচ্ছা গোলমাল, তোমার মা তোমাকে গোলমাল লাগলো কেন? পৃথিবীতে কি আর কোনো নাম ছিল না? আরে ছিল তো ছিল। আমি যখন 25-এর মাসে গুলমালের সময় আমি আমার মার ফেরত ছিলাম, আচ্ছা, তখন পাকিস্তানের ভাগ বাহিনীরা আমাদের বাড়িঘর জ্বালাইয়া ছাই ছাই করে দিছে। হ্যাঁ, তখন আমার মা আমার ফেরত লইয়া ফালাইয়া রাস্তায় যায় দেহে ভাগ বাহিনী আর মুক্তি বাহিনী বিরাট যুদ্ধ। তখন কি আর আমি ঠিক থাকতে পারি? আমি করলাম কি? মুক্তি বাংলার ফেরত তাইকিয়া ইকে ফাইকে হুলিয়া এনে করে বানিয়েছি। দেখেছো? গোলমালের কথা শুনেছো? তাই আমার মা শখ কইরা আমার নাম লাগছে গুলমাল আলী। ও আচ্ছা, বুঝেছি। এবার বেশ হয়েছে। যাও গোলমাল, তোমরা পশ্চিম পাশে গিয়ে পাহারা দিবে, যাতে এখানে কেউ আসতে না পারে। হ্যাঁ, আমরা বাগানে তোমরা এখানে ফিটিস ফিটিস করবা আর আমরা এখানে পাড়া দেব। দাও না। বিনিময়ে কি পাবো? অনেক কিছু। বিনিময়ে কি পাবি জানিস? কি? একটা চর খাবি। বেশি পড়ে গেছিস। আবার থাপ্পড়ও খাবো। এটাই বলে উপকারের ঘাড়ে লাথি। ঠিক আছে, এখন তোরা যে পাহারা দে তো। হ্যাঁ, তাই যাচ্ছি। এই বেটি, তুমি আবার এই বেড়া লোকে ফেলতি দৃষ্টি করো না, তাহলে কিন্তু ইয়া বডি হয়ে যাইব। কিরে বেড়া ফিরিতের বল্টু, বুঝলে? এবার চল। হ্যাঁ, চলো। এই সারি তুই আমাকে কেমন করছিস? আরে চলছে দেখি চল। তারা প্রেম করো। আচ্ছা সখী, বলো। তুমি বলতে পারো আমি তোমার জন্য এত পাগল কেন? পাগল কি শুধু তুমি একা? তোমার জন্য কি আমি পাগল হইনি? জানো, যদি আমি আমার বুকটা চিরে দেখাতে পারতাম, তাহলে তুমি দেখতে পারতে তোমার জন্য আমি কতটা পাগল। সত্যি বলছো? সত্যি বলছি। দেখি তোমার বুকের মধ্যে কতখানি ব্যথা ইস, রয়েছে। তুমি ভারী দুষ্ট হয়েছো। আচ্ছা, জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি? কতটুকু ভালোবাসি? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, হ্যাঁ, জানো তার নাম কি? কি বলো না? তার নাম ভালোবাসা। আচ্ছা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার আগে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা। তার নাম
এই তুমি কি করলে? বাবুজি, তুমি একবার এসে দেখে যাও। রায়হান হাজির মৃত্যু মতো যাচ্ছি। বাবুজি, কি হয়েছে তোমার? লড়কা কে তোমাকে জখম করেছে? বাবুজি, কে তোমাকে জখম করেছে? আমি ও চাকরিকার করিয়ে দিব। বাবুজি, শয়তান সেনাপতি জাফর আমাকে মাথায় আঘাত করেছে। ওদেরকে একটু সাপোর্ট দেবেন। এই শিল্পীর গান বুঝিয়া মতি মেয়ে 500 টাকা বকশিস করছে। সখী, এ কি পড়তেছি? তোমার মাথায় রক্ত কেন? কিন্তু আমার সখী কোথায়? শয়তান শয়তান জাফর আমার মাথায় আঘাত করে সাথীকে হরণ করে নিয়ে গেছে। এ কিছুতেই হতে পারে না। আমি তাই যাচ্ছি। সমস্যাটা কি তাদের আমি প্রয়োজন হলে আমার সখীকে রক্ষা করতে আমি আমার নিজের প্রাণ দেব, তবু আমার সখীর কিছু হতে দেব না। তবু আমার সখীর কিছু হতে দেব না। শয়তান চলব, শয়তান যাবার খুন আছে। আমি রুকলো হাজার নিকাল করে দিবি একলা। চল বেটা, তুই আমার সাথে করবে চল। তাই চলো বাবুজি, তাই চলো। চল বেটা, তুই আমার সাথে করবে চল। কোথাও খুঁজে পেলাম না আমার বোন সাথীর সন্ধান, আমি যে কোথাও পেলাম না। বলো ভাই রাসেল, বলো ভাই রাসেল, আমি কোথায় গেলে সাথীর সন্ধান পাবো? ঘুরতে গিয়েছে, তাই ফিরতে দেরি হয়েছে। শোনো রাসেল, যদি সাথীর কিছু হয় তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়েছে শাহজাদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রাহেলা? শয়তান সেনাপতি জাফর সাথীকে নিয়ে যে পালিয়ে গেছে ভাই। না না না, তাও যে কোনোদিনও হতে পারে না। হাত করে দাঁড়াও। রাসেল, আমি এখন রাজবাজার ছেড়ে কেমন করে সাথীকে উদ্ধার করতে যাব? বলো ভাই, বলো, তুমি আমাকে বলো, আমি সাথীকে কেমন করে উদ্ধার করতে যাব? তাই নিয়ে আপনাকে কোনো ভাবতে হবে না ভাইজান, আমি একাই ওর জন্য যথেষ্ট। বেঈমান জাফর, আজই তো শেষ দিন। তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবি না। তোর বুকের রক্ত দিয়ে আজ আমার সাথীর বোনকে আমি গোসল খাওয়াবো। তুই যেখানে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করবই করব। ছড়া খেলা চলো ভাইজান, চলো। ওহ খোদা, কেন তুমি আমাকে এই কঠিন পরীক্ষায় ফেললে?
একদিকে আব্বা হুজুরের অকাল মৃত্যু, আরেকদিকে শান্তির অপহরণ। আমি এখন কোন পথে যাব তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও। আমি তোমাকে ছাড়া আজ যে বড় একা হয়ে গেছি, আমি কি করে থাকবো? আজ আমি বড় একা হয়ে গেছি, তোমাকে ছাড়া আমি বড় একা হয়ে গেছি। আজ আমি একা হয়ে গেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আরে বেটা, বাবুজি, তুই আবার এসেছিস শিমুল তলায়। আমি তোকে কতবার বারণ করেছি, আমার কথা শুনবে তুই একলা। চল চল রে বেটা, তুই আমার সাথে করবে, চল। হ্যাঁ রে বেটা, তোকে ছাড়া আমি কমু নাই বাঁচবো রে বেটা, চল রে বেটা। না বাপুজি না, আমি ফাঁকা করে কিছুতেই যাব না। সাথীকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না, বাঁচতে পারবো না। এই দুজন মালিক, তুই আমার লড়কাকে এসে মোহব্বত করে দে, যার বলে আমার লড়কার খানা পিনা চারবে একলা। আমার লড়কাকে জান বাঁচিয়ে দে। আমি যে কোথাও সাথীর সন্ধান পেলাম না। কে কে তোমরা? আর এই যুবক তোমার কি হয়? এই বাচ্চা আমার লড়কা আছে। কি আমার মনের আংটি তোমার হাতে কেমন করে এলো? জবাব দাও। হয় তুই আমার লড়কাকে ক্ষমা করে দে বেটা। ক্ষমা না, ক্ষমা তুই কখনোই পাবি না। সাইডে বন্দি করো ওকে। কোনো কথা নয়, আজ ওদেরকে বন্দি করে কারাগারে রেখে দিবে, আগামীকাল ওকে রাজপথে গুলি করে করবে হত্যা। আমাকে ক্ষমা করে দে। ক্ষমা না না না, ক্ষমা তুই কখনোই পাবি না। সৈনিক, ওদেরকে নিয়ে চলো অন্ধকার কারাকক্ষে। চলে এসেন শাহজাদা, চলে এসুন। এবার আমিও যাচ্ছি, দেখি ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। হ্যালো, হে পাক পরোয়ার দিগার, তুমি আমাকে এই শয়তানদের হাত থেকে রক্ষা করো। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও।
হ্যালো, তোমার মুক্তি হবে জয় প্রিয়সী। বেঈমান, পা চাটা কুকুর, তুই আবার এসেছিস আমার কাছে। এখনো ভালোই ভালোই বলছি, হ্যাঁ আমাকে তুই ছেড়ে দে, নইলে নইলে রাসেল আর ফয়সাল ভাই তোকে বাঁচতে দেবে না। সেই বই আমি করি না, রূপসী সুন্দরী, আমি সেই বই করি না তোমার। আমি শুধু তোমাকে চাই। এসো এসো বলছি। না শয়তান না, হ্যাঁ আমি কিছুতেই তোর সঙ্গে যাব না। হ্যাঁ আমি তোর মৃত্যু বিভীষিকা। বেরিয়ে যা এখান থেকে বলছি, বেরিয়ে যাও। আমি চলে যাব তোমার তবল সুদা। শয়তান লম্পট জানোয়ার, তোমার তবল সুদা পান না করে আমি কিছুতেই যাব না। সুন্দরী এসো, না, না, এসো আমি যাব আমার না। কাছে এসো। না, না, আমাকে তুই ছেড়ে দে শয়তান, আমাকে তুই ছেড়ে দে। ও দোহাই, ছেড়ে দিব। ওহে দুশু ছেড়ে দিয়া ছেড়ে দিব।
তুমি এক কথা তুমি ভারবার তুমি বলো এসো না, কাছে এসো আমি যাবো না। আমি এসো যেতে দাও। এসো এসো না। এসো বলছি। ছেড়ে দে বলছি। চাচা, ছেড়ে দে। আমাকে ছেড়ে দে বলছি। তোমাকে এই লোকেও রক্ষা করতে বেঈমান বিশ্বাসঘাতক নরকের ক্ষীর নরকের মাঝে হবে তোর স্থান। আজ তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি তোকে কোন করব দেখা যাবে কাকুর করে আর যখন তোমাকে আমি হাতের মুঠো পেয়েছি তোমার সাথে হবে আমার শেষ এই নাকি এসব না হলে যে চক্ষু দুটি দিয়ে তুই আমার বোনের দিকে তাকিয়েছিলি আজ আমি তার সেই চক্ষু দুটি উপড়ে দিব। বেঈমান! লীলা দিতে হবে ভাই। উপড়ে দিলাম! উপড়ে দিলাম! চলো রাহেলা, এবার তুমি মুক্ত। ঠিক আছে, চলো তাই চলো রাহেলা। হ্যালো হ্যালো আর পাচ্ছি না, আমি যে আজ অন্ধ হয়ে গেলাম। আইরে কেমন আর যে আমার জন্য কেমন, আর যে আমি গরিব হয়ে গেছি। আজ থেকে শুরু হলো আমার কান্না। এই তো হলো গরিবের কান্না। তুই
আমি যে রসাদ তুলে খেলাম, রসাদ চলে গেলাম, আজ আমার ফাপের প্রায়শ্চিত্ত আমার ভোগ করতে হবে। এই যে জনগণের মানুষ গরিবের অত্যাচার করলে, নির্যাতন করলে, আমার যেমন ছখন্দ উঠে নিয়েছে, আপনারা খুদার কাছে কোনোদিন শান্তি পাবেন না, শান্তি পাবে না। যে কোথাও আমার সাথী বোনের সন্তান পেলাম না, এখন আমি কোথায় যাব আর কোথায় গেলে আমার সাথী বোনের সন্তান পাবো? হে খোদা, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব আর কেমন করে সাথী বোনের সন্তান পাবো? সাথীর জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না, আমি নিজেই নিয়ে এসেছি সাথীকে। ওরে সাথী, ভাইয়া, আমার বুকে আয়। ওরে বোন, আমি যে তো কতদিন তাকে দেখি না, তোর মুখ কানা একদম মলিন হয়ে গেছে। তোর রাসেল, যেই শয়তান আমার বোনকে হরণ করেছিল, সেই শয়তান এখন কোথায়? ভাইয়া, জানো রাসেল ভাইয়া না থাকলে তুমি হয়তো আমাকে ফিরেই পেতে না। ওরে বোন, ভাইয়া, ভাইজান, বলো বোন, বলো। ওই শয়তানটা ওই দরিয়া থেকে তাকে চির বিদায় করে দিয়েছে ভাইজান। উত্তম বিচার করেছে। এখন চলো, চলো ভাই রাসেল। তাই চলো চলো ভাই, তাই চলো। তার সাথে আপনার পুত্রবধূকে বক্কি নিতে হবে। আমার পুত্রবধূকে আমি নিশ্চয়ই বরণ করে নেব। আয় মা, তুই আমার কাছে আয়। বাবা রাসেল, এই সেই গৃহরক্ষীর কন্যা। সে কৈলাসপুরের এমরান বাদশার কন্যা। শুনে আমি খুশি হলাম বাবা রাসেল। তোমাদের জন্য এই রাজমুক্তি হলো গরিবের কান্না। বাবা রাসেল, আজ যদি তোমরা দুই ভাই মিলে এই গরিব তোমরা পরিচালনা করবে, শক্তি তোর মতো গুলশান নগরের গরিব দুঃখী মানুষ আজ হতে তোমরা সুখী দিন যাপন করবে। এবার গরিবের কান্না থেকে গরিবের মুখে আমরা হাসি ফুটাবো। সবাই বলো, আর গরিবের কান্না নয়। চলো বাবা ফয়সাল।